আমরা প্রায়ই শাক দিয়ে মাছ ঢাকার কথা বলে থাকি, কিন্তু কিভাবে শাক দিয়ে মাছ ঢাকতে হয় সেটা অনেকেই জানি না। তো আজকে আপনাদের আমি শাক দিয়ে মাছ কিভাবে ঢাকতে হয় সেই রান্নাটা করে দেখাবো। আর এর জন্য আমি কই মাছ নিয়ে নিয়েছি। কই মাছটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হচ্ছে লাউ পাতা। লাউ পাতার যে মাঝখানে মোটা মোটা ডাটা থাকে শিরা, সেই শিরাগুলো আমি খুলে ফেলে দিয়েছি। আর এখন হচ্ছে মাছটাকে সব মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। সব মশলা বলতে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, সরিষা বাটা আর কাঁচামরিচ বাটা, নিয়ে নিয়েছি লবণ, হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া। আর পুরো রান্নাটাই আমি সরিষার তেল দিয়ে করব, সেজন্য আমি মাছটার মধ্যে একটু সরিষার তেল দিয়ে মশলার সাথে মাছটা ভালো করে মেখে নিয়েছি। এখন এই যে লাউ পাতা দেখতেছেন, সেই লাউ পাতার মধ্যে আমি মাছ দিয়ে তার মধ্যে একটু মশলা দিয়ে ভালো করে পাতার মধ্যে শাকটা ভাজ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে সুতাও ব্যবহার করতে পারেন, তাতে দেখা যাবে উল্টানোর সময় মাছটা একদম খুলে যাবে না, সুন্দর থাকবে। তো এই যে মাছ ঢাকা হয়ে গেছে, এখন আমি মাছটাকে ভেজে নিব। এর জন্য কড়াইয়ে আমি সরিষার তেল দিয়ে যে লাউ পাতায় মাছটা ঢেকে রেখেছি, সেই লাউ পাতাগুলো পুরো সবগুলো কড়াইয়ে দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে দিব। খুব অল্প আছে এটাকে রান্না করতে হবে, কারণ বেশি আছে রান্না করলে পাতাগুলো পুড়ে যাবে এবং মাছটাও খেতে ভালো লাগবে না। অল্প আছে আস্তে আস্তে অনেকক্ষণ ধরে রান্না করতে হবে, বেশ কয়েকবার উল্টে পাল্টে দিতে হবে। তো প্রথমবার উল্টে দেওয়ার পরে আমি একটু লবণ দিয়ে দিব, যেন শাক পাতাটা যে লাউ পাতা তার মধ্যে তো লবণ দেওয়া হয় না, সেটা হয়তো বা অনেকে খেতে পারবেন না, আলুনি লাগবে, সেজন্য একটু লবণ দিয়ে দিচ্ছি। তাতে পাতাটার মধ্যেও লবণ হয়ে যাবে এবং পাতাটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এইভাবে বেশ কয়েকবার উল্টে পাল্টে ঢেকে দিয়ে শাকটা লাউ পাতায় মাছ ঢাকা যে রেসিপিটা, সেটা আমার রান্না হয়ে গেছে। এখন নামিয়ে নিব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফলো বাটনে চাপ দিয়ে আমার পাশে থাকবেন। এই যে দেখেন, শাক দিয়ে মাছ ঢাকা রেসিপি তৈরি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। ভালো থাকবেন সবাই।